এভাবে দোকানের সামনে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রসের মিষ্টি, আর কড়াই কড়াই এসব মিষ্টি ফুরিয়ে যায় নিমিষেই। ক্রেতাদের এত ভিড় থাকে যে সামাল দিতে হিমশিম খেতে হয় দোকানের কর্মচারীদের। এই দোকানের মিষ্টির কদর এতটাই বেশি যে প্রতিদিন বিক্রি হয় 5 থেকে 6 লাখ টাকার। চোখের সামনে মিষ্টি তৈরি করে তা ক্রেতাদের পরিবেশন করায় অল্প দিনেই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মিজানের মিষ্টি। পার্শ্ববর্তী এলাকাতে থাকি, আমার কোনো কারণে কোনো অনুষ্ঠানে বা বাসায় মেহমান আসলে বা নিজেদের খাইতে ইচ্ছা করলেও আমরা এখান থেকে এসে মিষ্টি নিই, এবং আমার আশেপাশে যদি কেউ মিষ্টি লাগে তখন আমি এখানেই সাজেস্ট করি যে এখানে আসেন, এখান থেকে মিষ্টি নেন, এটা খুব ভালো। এখানের মিষ্টিটা তো আমি খাইছি, আমার ভাইয়ের সাথে আমি একবার আসছিলাম, তখন উনি আমাকে খাওয়াইছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে আমার ফ্রেন্ড বলছে ওরা অনেকবার এখানে আসছে মিষ্টি দোকানে, তো এখন ওর ভাই বায়না ধরছে যে এই দোকানের মিষ্টি খাবে। মিজান সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট ঢাকা কুয়াকাটা মহাসড়কের বদরপুর বাজারে রাস্তার পূর্ব পাশে তাকালে দেখা যায় এই দোকানটি। পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকরা গাড়ি থামিয়ে এই দোকানের মিষ্টি কিনে নিয়ে যান দূর দূরান্তে। মিষ্টি খেয়ে আমি আরো আনন্দিত যে এত সুন্দর সফট মিষ্টি, আপনার মুখে দেওয়ার পর যে মিষ্টিটা রসগোল্লা যে মুখে গেলে গলে যায়, সেটা মিজানের এখানে দেখলাম। এখানে মিষ্টির প্রশংসা তো সবসময় শুনি, তো এখান থেকে সবসময় নেই, দামটাও রিজনেবল এবং টেস্টটা ভালো, একদম যে অরিজিনাল ছানার যে একটা ফ্লেভার থাকে এই মিষ্টির মধ্যে সেটা পাই। মিষ্টিটা নেই 12 টাকায়, রসমালাই পুরা 40 টাকা নাই, বা অন্য জায়গায় গেলে হয় কি এই সেম জিনিসই বেশি দাম দিয়ে কিনতে হয়, বা ওইভাবে মনের মতো স্বাদও পাই না। এখানের মিষ্টিটা বিখ্যাত, নাম করা, ভালো লাগে অনেক খেতে। বলো, মিষ্টি খেতে আসলাম এখানে, মিষ্টি খেয়ে মিষ্টির স্বাদ খুব ভালো পেলাম। আমার বড় ভাইকে সাথে নিয়ে আসলাম, এখানে আমরা প্রায় আসি মিষ্টি খেতে, সময় পেরিয়ে আসি। গুণগত মান, অতুলনীয় স্বাদ আর সাশ্রয়ী দামের কারণে শুধু নিজ জেলাতেই নয়, মিজান সুইট মিটের মিষ্টির সুখ্যাতি এখন বিভিন্ন জেলায়। চাহিদা অনুযায়ী প্রতিদিন 1000 থেকে 1200 লিটার দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি হয়। নিজস্ব আর কোনো শাখা না থাকলেও অনেক ব্যবসায়ী এখান থেকে মিষ্টি নিয়ে বিক্রি করেন দেশের বিভিন্ন জেলায়। মিজান ভাই এখানে মানগত খুব ভালো মান, তারপরে আমাদের এখানে যে মিষ্টি প্রয়োজন হয় আমরা এখান থেকেই নিই। আমার বাসা আসছি বদরপুর মিষ্টি নিতে, এখান থেকে আবার বাবুপাড়া নিয়ে যাব। সমস্ত অনুষ্ঠানের মিষ্টি এখান থেকে নিয়ে থাকি মানগত ভাবে ভালো থাকে। এখানে দেখা গেছে সবকিছু ওপেন, যেমন এই দুধ জাল দিতেছে, তারপরে দুধের যা অন্যান্য ইনস্ট্রুমেন্ট গুলা সবগুলোই আপনার ওপেন হচ্ছে, ভেজাল দেখার কোনো আশঙ্কা দেখি না। সিডরের পরে বদরপুর বাজারে কনফিকেশনারির দোকান দিয়ে ব্যবসা শুরু করেন মিজান। তখন শহর থেকে অন্যান্য মালামালের পাশাপাশি মিষ্টি কিনে বিক্রি করতেন তিনি। বছর 3 পরে একজন কারিগর রাখেন, তার কাজ দেখে দেখে মিষ্টি তৈরির প্রক্রিয়া শিখে ফেলেন মিজান। কাজ শেখার পর দেখি যে মোটামুটি কিছু মাল নষ্ট হয়েছে, পাক দেওয়ানে কিছু মিষ্টিও নষ্ট হয়েছে, আবার লস হয়েছে কিছু, তারপরও কাজটা ইনশাল্লাহ সাকসেস হয়েছে। এরপরে আস্তে আস্তে কাজ লোকজন রাখতে শুরু করছে। আমার এই জায়গায় যত লোক আছে একজনও কারিগর না, অন্য কোনো দোকানে কাজ করছে এইরকম না, কিন্তু কিছু মেসিয়ার আছে অন্য দোকানে কাজ করছে, কিন্তু কারিগর যেগুলো এগুলো নিজে হাতে করিয়া এগুলো অন্য অন্য কাজ করতো। কেউ গাড়ি ড্রাইভার ছিল, কেউ রাজমিস্ত্রি ছিল, কেউ কাঠমিস্ত্রি ছিল, এগুলো দিয়া আন্য আস্তে আস্তে কাজ শিখাইয়া আমি দোকান মোটামুটি কায়দায় এখন বর্তমানে সুনামের দিকে আছি। অন্য সব দোকানে যে আকারের প্রতিটি মিষ্টি 20 টাকায় বিক্রি হয়, সেই আকারের মিষ্টির দাম এখানে মাত্র 12 টাকা। তাই ভালো স্বাদ ও মানের পাশাপাশি দাম কম হওয়ায় এই দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। 2014 সাল থেকে পুরোদমে মিষ্টি তৈরি হয় এখানে। এখন তার দোকানে রয়েছে 20 থেকে 25 জন কর্মচারী। তবে এখনো কারিগরদের সাথে মিষ্টি তৈরি করেন মিজান। দেশি গরুর দুধ ফার্ম মিলিয়ে যে আমরা কাজটা আমরা করি, প্রথমে দুধটা গরম করা লাগে, তারপর ছানাটা কাটি, ওই ছানাটা দিয়ে মূলত মিষ্টিটা তৈরি করি। আমরা বর্তমানে 1000 থেকে 1200 কেজি দুধের কাজ করি। বর্তমানে সব দেশ থেকে লোক আসে, আইসে আমাদের এখানে মিষ্টি নিয়ে যায়, খাইয়ে যায়, মান সবাই বলে খুব ভালো। আর মিজান ভাইয়ের দোকানে আমরা স্টাফ আছি 25-26 জন। আমাদের এখানে বেশিরভাগই মিষ্টিটা চলে, ঝোল মিষ্টিটা, ওটা অনেক দূর থেকে অর্ডারও আসে, নিয়ে যায়। আর এখানে চমচম হয়, তারপর রসমালাই হয়, রসমঞ্জরি হয়,
তারপরে সন্দেশ হয়, ছানা আছে, দধি আছে, মাঠা আছে। রসগোল্লার জন্য বিখ্যাত হলেও এখানে তৈরি হয় রসমলাই, রসমঞ্জুরি, চমচম, ছানা, সরপুরি, সন্দেশ, দই, মাঠা, সাদা ও কালো শুকনো মিষ্টি এবং নিমকি। মোর্শেদ আলম, সময়ের আলো।